ভুয়া ওবিসি সার্টিফিকেট বানানোর অভিযোগে সদস্য পদ খারিজ হলো তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার। জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং ফরাক্কার বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রেখা খাতুনের সদস্য পদ বাতিল ঘোষণা করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ফরাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৭টি। ১২টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, ৩টি আসনে জয়ী হয় সিপিএম, ১টি আসনে বিজেপি ও ১টি আসনে নির্দল জয়ী হয়। পরে সিপিএম থেকে একজন সদস্য দলবদল করে তৃণমূলে যোগদান করে। বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে, কিন্তু সিপিএম এর তিলডাঙ্গা শাখা কমিটির সম্পাদক শাকির শেখ তৃণমূল সদস্যা রেখা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন এবং সংরক্ষিত আসনে জয়লাভ করেছেন। কারণ রেখা খাতুন ঝাড়খণ্ডের বাসিন্দা, তার ওবিসি সার্টিফিকেট হতে পারে না। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাকির শেখ। আদালতের নির্দেশে রেখা খাতুনকে শোকজ করে জেলা প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়, আর তদন্তে প্রমাণিত হয় রেখা খাতুনের ওবিসি সার্টিফিকেট জাল। আর তারপরেই জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং ফরাক্কার বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রেখা খাতুনের সদস্য পদ বাতিল ঘোষণা করেন। উনি জন্মগত সূত্রে উনি ঝাড়খণ্ডের মেয়ে। উনি যে সিটটা থেকে দাঁড়িয়েছিলেন ওটা রিজার্ভ সিট, তো ওনার ওবিসি সার্টিফিকেট যেটা বানিয়েছিলেন সেটা ঝাড়খণ্ডের মেয়ে বেঙ্গলে, ঝাড়খণ্ডের মেয়ের বেঙ্গলে সার্টিফিকেট হয় না। উনি এখানকার কিছু লোকের, যে ওনার বাবার নাম গিয়াসউদ্দিন শেখ, উনি ওবিসি সার্টিফিকেট দুটো বানিয়েছেন, একটা গিয়াসউদ্দিন শেখ, একটা গিয়াসউদ্দিন মমি। তিনি যে সিটটা থেকে ৩৯ নম্বর বুথ 10-8 সংসদ নম্বর উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন, ওটা রিজার্ভ সিট ছিল। দিয়ে ভোটে ও জয়ী হন। দিয়ে তারপরে আমরা জানতে পেলাম উনি ঝাড়খণ্ডের মেয়ে, ওবিসি সার্টিফিকেট ঝাড়খণ্ডের মেয়ের হয় না। দিয়ে আমি হাইকোর্টে গিয়ে কমপ্লেন করলাম। ওখান থেকে হাইকোর্টে করার পরে জঙ্গিপুর মহকুমাতে ইনকোয়ারিতে ডাকেন, ওনাকেও ডেকেছিলেন, আমাকেও ডেকেছিলেন। 29/9 ওর ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়। ক্যান্সেল করার পরে উনি আবার অফিসে যাচ্ছেন, আসছেন, অফিসের কাজকর্ম করছেন। তারপরে আমি আবার একটা চিঠি করলাম, চিঠি এসডিও আবার হিয়ারিংয়ে আমাকে ডাকে, ওনাকেও ডাকেন, প্রধানকেও ডেকেছিল, বিডিওকেও ডেকেছিল। সেখানেও প্রধানও উপস্থিত ছিলেন না, রেখা খাতুনও উপস্থিত ছিলেন না, শুধু বিডিও উপস্থিত ছিলেন। দিয়ে আমি গিয়েছিলাম, দিয়ে ওই এসডিও বললেন যে যান, আপনি চলে যান, যা করার আছে আমি করব। দিয়ে ওনার মেম্বারশিপ খারিজ করা হয়েছে। আমি বললাম ওনাকে, এসডিও ম্যাডামকেও বলেছিলাম ওখানে পুনরায় নির্বাচন করা হোক সাধারণ মানুষের জন্য, এই বলে আমি বলে এসেছিলাম। তাই সবাই করে নিয়েছে, কোনো হুমকি টুমকি দেয়নি। আমি চাইছি ওখানে পুনরায় নির্বাচন হোক। সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস। এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।